26-এর ভোটের আগে স্লোগান যুদ্ধে বিজেপি বনাম তৃণমূল। ছাব্বিশের গর্জন মমতার বিসর্জন। 11 সালে আওয়াজ উঠেছিল সিপিএমটা যাক যে পারে আসুক, আজকে আওয়াজ উঠেছে সময়ের ডাক মমতা যাক। 25-এ কি একটা আবার বের করেছে না ঢপের চপ, আমার পাড়া আমার সমাধান নাকি। 26-এ আমার পাড়া তৃণমূল তারা। অনেক তো বলেছিলেন আগলা বার 200 পার, আগলা বার 30 পার লোকসভার ইলেকশনে। সব তো শেষ হয়ে গেছে। সেই 21-এর ইলেকশনের পর থেকে এ পর্যন্ত সবকটা নির্বাচন হেরেছেন। দোকান কাটা হলে সে রাস্তার মাঝখান দিয়ে যায়, তার কোনো লজ্জা থাকে না। শুভেন্দু অধিকারীর কান কেটেছে, নাক কেটেছে, তাও তার লজ্জা হয়নি। তাই এইসব স্লোগান দিচ্ছেন, তাও তৃণমূলকে ধার করে। বাংলা বনাম রোহিঙ্গা, বিজেপি তৃণমূল তরজা। কান খুলে শুনে রাখুন, ভোটার তালিকা থেকে এই 4 ক্যাটাগরির নাম থাকবে না। মৃত, ডবল এন্ট্রি, অস্তিত্বহীন, আর 4 হচ্ছে রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশের মুসলমান। এ নাম থাকবে না। আপনারা হিন্দুরা শুনে রাখুন, আপনারা শরণার্থী, আপনারা অনুপ্রবেশকারী নন। কোন কাগজ লাগবে না আপনার। ভারতের নাম হিন্দুস্তান, আপনাদের জন্য মোদীজি সিএএ করেছেন। আর বাংলাদেশে মুসলমান রোহিঙ্গা এরা অনুপ্রবেশকারী। অনুপ্রবেশকারীদেরকে দরজা বন্ধ, বুলডোজারের মাথায় তোলো আর গোসাবা পার করে ওপারে ফেলো। শ্রমিক ভট্টাচার্য বলছে হিন্দু মুসলমান ভাই ভাই, তিনি তো প্রেসিডেন্ট। আর শুভেন্দু অধিকারী বলছেন মুসলমানদের আর রোহিঙ্গাদের বাইরে পাঠিয়ে দেব। আচ্ছা, রোহিঙ্গা এত বলছেন, শুভেন্দুবাবু দেখাননি, কিন্তু কেউ কি দেখেছে এক পিস রোহিঙ্গা? দেখাতে পারবেন না। কেন মতুয়াদের তাহলে মারছেন কেন? তাহলে মতুয়াদের মারছে, মতুয়ারা কি হিন্দু নয়? বাইরের রাজ্যে নমশূদ্র, মতুয়া, এদেরকে মারছেন কেন? বিজেপি মারছে তো, কেন মারছেন? এই যে অন্তর্দ্বন্দ্ব, এর জন্যে উনি মধ্যে মধ্যেই শুভেন্দু অধিকারী এলোমেলো কথা, বাজে কথা এবং মানসিক সন্তুলন যে ঠিক নেই সেটা বারবার প্রকাশ পাচ্ছে। আমি পাগল বলছি না, আরো বেশি হলে হয়তো সেটা, কিন্তু এখন যে মানসিক সন্তুলন ঠিক নেই সেটাই চাপের ফল।